হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। শরীর খারাপ ছিল বলে বন্ধুরা কিছু মনে করো না, ভিডিওটা ছাড়তে আমার হয়তো একটু লেট হবে, কিছু মনে করো না প্লিজ। যারা তোমরা ভালোবাসো আমাকে তারা আমি জানি তোমরা রাগ করবে না, ঠিক আছে? এবার একটা আসল কথায় আসি। সন্দীপকে কটা কথা বলতে চাই। আগে সন্দীপকে কটা কথা বলবো। সন্দীপ, তুমি নাকি ডিভোর্স দিতে চাওনি। ডিভোর্সটা তুমি দিতে চাওনি। কাকে? ওই সতীর বাচ্চা সতীকে। সতীর বাচ্চা মানে এতটাই সতী, সে স্বামী থাকতে অন্য একটা লোকের সঙ্গে 1 বছর সংসার করছে, তারপরেও কিন্তু সতী। আর তুমি যদি মানে কিছু না করেও, তুমি কোনো অন্যায় করনি, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ জানি যে তুমি কোনো অন্যায় করনি, ঠিক আছে? তারপরেও কিন্তু তুমি নোংরা, তোমার বাবা মা নোংরা, তুমি নোংরা, তোমার পরিবারটাই নোংরা। কিন্তু যে তোমাকে রেখে আর একটা লোকের সঙ্গে সংসার করছে, নোংরামি করছে, সে কিন্তু অনেক সতী, তাই তো? তো তোমার মুখ ফাটছে, তোমার বুক ফাটছে, তোমার মুখ ফাটছে না, হ্যাঁ না? সেটাই বলতে চাচ্ছি। দালাল সে তো মালকিনের কাছে এগুলো নিচ্ছে, তো তার হয়ে তো কথা বলতেই হবে, তার হয়ে কথা বলতেই হবে। সে এমনই বলছে যে মানে সন্দীপের এখন বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না। আরে দালাল, সব কথা তোরা বলিস, ঠিক আছে? সন্দীপের বুক ফাটছে মুখ ফাটছে না, তুই গিয়ে দেখে এসছিস, পটিগুলো চাটতে যাস না সকালবেলায়, যখন দেখ মানুষ ফ্রেশ হয়, তাই না? বাথরুমে গিয়ে ফ্রেশ হয়, সেইটা তো তোকে চাটতে যেতে হয় সন্দীপদের বাড়িতে, তাই তো? তোর বাড়ি থেকে সন্দীপদের বাড়িতে রোজ আপ ডাউন করতে হয় পটিগুলো চাটার জন্য। শুধু সন্দীপের না, ওদের পরিবারের যত লোক বাথরুমে সকালবেলায় ফ্রেশ হয়, সেই পটিগুলো চাটার জন্য তোকে যেতে হয়। কেননা তোর তো কুদাল দাঁত, সেই দাঁত দিয়ে তুই সাফ করে আসিস, পটিটাকে একদম হারপিকও লাগে না, একদম ঝকাঝক করে দিয়ে আসিস তো জিভ দিয়ে চেটে চেটে। ওর বুক ফাটছে মুখ ফাটছে না, তুই জানিস সবার আগে, তাই না? দেখ, ব্যাখ্যাটা যেদিকে দিয়ে নেওয়া যায় সেই দিকটাই ভালো হয়। ব্যাখ্যাটা তুই যেরকম মানুষ সেরকম ব্যাখ্যা ধরেছিস। আসলে তোর বিচার, তোর ব্যাখ্যা, তোর মনের কথা তুই তো বলবি, তাই না? তো তুই যেরকম নেচারের মানুষ সেই নেচারের কথা বলবি। তুই যদি ভালো নেচারে থাকিস তাহলে ভালো নেচারের কথা বলতি, তুই তো ভালো না। তুই তো একটা নোংরা ভাগ্নে ভাতারি, ভাগ্নের সঙ্গে যেরকম তুই শুয়ে বসে থাকিস, সেরকম ওই সতীর মেয়েটাও সতী, সেও স্বামী সন্তান ছেড়ে অন্য লোকের সঙ্গে শুয়ে আছে। সেটা অবশ্য তুই ফোনে বলেছিস যে যে ওর পাশে যে আসে, সেটা অবশ্য তুই বলেছিস। এবার আসি সতীটাকে নিয়ে বা দালালকে নিয়ে। দালাল তোকে কয়েকটা কথা বলে নি। দেখ, সিঁদুর, তুই বলছিস যে ও সিঁদুর পরে না। আরে মডেল হচ্ছে মডেল, অনেকেই কিন্তু এখন শাঁখা সিঁদুরটা পরে না। যেরকম আমি শাঁখা টাকা কিছু পরি না, সিঁদুর একটু পরি, শাঁখা টাকা পরি না। তবে আমাদের সংসার বিন্দাস আছে, ঠিক আছে? আমাদের সংসারটা বিন্দাস, স্বামী সন্তানকে নিয়ে যথেষ্ট ভালো আছে। সেইখানে একটা কথা বলি, ও এখন দেখো, আমরা পড়িনি, আমার কোনো ভিডিওতে পাবে না আমার শাঁখা টাকা পরা। মানে এই যে পুজো আসছে তখন হয়তো একটা সোনার বালা টালা পরবো, হয়ে গেল। তাছাড়া কিন্তু শাঁখা পরবো না। কেন? আমার শাঁখা আমি পড়িও নি, পরবও না। এবার একটা কথা বলি, সেখানে ও তো শুরুর থেকে পড়তো। যারা পড়ে না শুরুর থেকে, তাদের কথা আলাদা, তাদের কথা আলাদা। যেরকম দালাল, দেখ তুই শাঁখাটাকে পছন্দ করিস, তোর মানে শাঁখা ভালোবাসিস, অথচ তুই স্বামী ভালোবাসিস না। স্বামী যদি ভালোবাসতি তাহলে কিন্তু তুই ভাগ্নের কাছে শুতি না, তাই না? আর সেটা কে বলেছে? যে আজকে সতীর বাচ্চা সতীকে নিয়ে পড়ে আছে সোশ্যাল মিডিয়ায়, সেই কিন্তু বলেছিল
যে মামি ময়ে ময়ে ভাগ্নে ভাতারি, সে কিন্তু কথাটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই লোকটাই নিয়ে এসেছিল, তাই না? যে লোকটা চশমার দোকানে কাজ করে, নকর চাকর। আমি তো ভেবেছিলাম বাবা চশমার দোকানটা মনে হয় ওরই, এখন দেখছি না বাবা, শুনলাম যে পরে বুঝলাম যখন সঙ্গীতা ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় আসলো তখন শুনলাম যে ওই দোকানটার নকরও চাকরও, বড় বড় লেকচার দেখে সেই লোকটাকে নিয়ে অবশ্য আমি একটা ভিডিও করব, আমার মনে মনে আছে যে ভিডিও করব, কেননা সেই লোকটাও আজকাল খুব বাড়াবাড়ি করছে। তার ঘরেও কিন্তু একটা মেয়ে সন্তান আছে, তার ঘরেও একটা ছেলে সন্তান আছে, আর তার বউটা তার থেকে অনেক সুন্দর। দেখিস নকর, তুই আবার তোর বউ আবার তোকে না ছেড়ে পালিয়ে যায়, বুঝতে পেরেছিস? তো চলো সেই নকরকে এখন আমি বাদ দিলাম। তা আমি দালালকে কটা কথা বলে নিই। দালাল, দেখ তুই যে কথাগুলো বলছিস একদিকে ঠিক বলেছিস, যেগুলো ওই মিনাকে নিয়ে যে কথাগুলো বলেছিস সেইখানে কিন্তু যুক্তি নিয়ে কথা বলেছিস। তারপরে যখন তুই সন্দীপকে নিয়ে আসলি তখন কিন্তু কথাগুলো মানতে পারিনি, আর মানার কথাও না, মানা যায়ও না। তাহলে বলবি কেন কেন সেটা তো নিশ্চয়ই বলবো, সেটা নিশ্চয়ই বলবো বলেই বসেছি। আজকে তুই বলছিস যে ও সিঁদুর পরে না, কোর্টে গেছে তাই ও সিঁদুরটা দেখানোর জন্য পরে গেছে। এই মা, ও তো কত কিছু দেখিয়ে দিল। ফোকলাকে শুধু নিয়ে গেছে কোর্টে, সেটাও আমরা দেখতে পেয়েছি অরসের বিরক্তিকে। হ্যাঁ, যে ও ফোকলা, আর আমি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছি যে ফোকলা অপর সাইডের সিটে কিন্তু বসে আছে, এটা আমিও বুঝতে পেরেছি। অনেকে যারা ওর ভিডিওটা দেখেছে সবাই বুঝতে পেরেছে যে সামনের সিটে ওর ফোকলা আছে। ওর জন্য সামনের সিটটা কিন্তু ও দেখায়নি, ওর গাড়ি ঘোড়া রাস্তা রোড এইসব দেখিয়েছে, মা মেয়েকে অনেকক্ষণ পরে দেখিয়েছে, কিন্তু ওর ব্লগটাই ছিল যে রাস্তা দেখানো, তাই তো? এইটা আমার ছাড়া হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে। তবু তুই যখন বললি, তোর ভিডিওটা যখন আমার নজরে পড়লো, দেখ আমি কিন্তু বলবো না যে আমি তোর ভিডিও দেখি না, আমি কখনো দেখিনি। যখন দেখি তখন কিন্তু তোকে নিয়ে ভিডিও আমি করি যখন আমার নজরে আসে, কেননা সবার ভিডিও তো দেখে সম্ভব হয় না যে কে কী বলছে না বলছে, সবার ভিডিও দেখা হয় না। আজকে দেখলাম যে তোর ভিডিওতে তুই এসব কথাগুলো বলছিস। আচ্ছা দেখ দালাল, যে প্রকৃত ভালো হবে, তুইও কিন্তু নোংরামি করছিস, তাই না দালাল? তোর ভাগ্নেকে নিয়ে, সে ভাগ্নেকে তোরা বাড়িতে আসায় বন্ধই করে দিক, আর তোর ননদ এসে তোকে শাসিয়ে যাক বাড়িতে, তোর সকল না দেখুক, তোর শ্বশুর শাশুড়ি ওই ভাগ্নে করেই কিন্তু তোর মুখ দেখে না, শুধু ওই ভাগ্নে করে, তাই না? তুই ভাগ্নের সাথে শুয়েই থাকিস, বসেই থাকিস, আর যাই করিস, কিন্তু তুই তোর স্বামীর সঙ্গে সংসার করছিস, তুই কিন্তু ছেড়ে যাসনি। সে হলো স্বামীটাকে দিয়ে তুই কাপড়ই কাছাস, বিড়া প্যান্টি ধোয়াস, আর উঠোনি ঝাড় দিয়াস, আর বাজার করাস, যাই করাস, কিন্তু তুই কিন্তু যত ভেরুয়া করেই রাখিস, কিন্তু সেখানে তোর ওই স্বামীর কাছেই আছিস, ঠিক আছে? তুই যে কাজগুলো ভালো করিস সেগুলো করিস না। একটা সপ্তাহ পুরো তোর ওই নোংরা জামা কাপড় পরে থাকে, আমরা তো ডেলির দিন ডেলিটা ধুয়ে দিই, কিন্তু তুই সেটা পারিস না কেন? তোরও থাইরয়েড আছে, আমারও কিন্তু থাইরয়েড আছে, তাই না? তোর শুটকি আর আমার হলো ভ্যাসনি। তো সেই জায়গাটায় তুই একটা সপ্তাহ ইন্তজার করিস যে কখন সেই দিন ছুটি হবে আমার হাজব্যান্ড, আমার পতিদেবের, সেই দিন আমার পতিদেবকে দিয়ে আমি যত নোংরা জামা কাপড়গুলো আছে, এমনকি আমার প্যান্টি বিড়াগুলো যে রোজ চেঞ্জ করি, সেই প্যান্টি বিড়াগুলোও কিন্তু মানুষ বাথরুমে ঢোকার সময় সেইগুলো যেগুলো জামা কাপড় পরে থাকে না, সার্ফ দিয়ে একটু জল দিয়ে খুঁচে মেলে দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু তুই সেটা করিস না। তুই ওই ভেরুটাকে দিয়ে, ভেরুটা যাহাতে কম কামায় তুই বেশি কামাস, সেই জায়গাটায় যে নোংরা কাছা বিড়া তোর ম্যাক্সিগুলো রেখে দিস যে আমার ভেড়াটাকে দিয়েই ধোয়াবো। আর ভেড়াটাও খুব খুশিতে ধয়, কেন?
যে ও জানে যে আমার বউ সংসারটা চালাচ্ছে, আমার বউ সংসারে পয়সাতে আমার সংসার চলছে, আমার পয়সাতে আমার বউর জল গরম হয় না। তো অতএব যে আমার বউ যেটা বলবে আমাকে সেটা করতে হবে। সে আমার ভাগ্নের কাছে শুয়ে পড়ুক, আর সে আমাকে যাই করুক, সে আমার ভেড়া বানিয়ে রাখুক, আর আমি চিত হয়ে শুয়ে থাকলে যদি আমার বউ আমার বুকের উপর দিয়ে চড়েও বেড়ায়, তবু কিন্তু আমার এই মুখটা খোলার অবস্থা নাই। কেন? তার ইনকাম খাচ্ছি, তাই তো। আমরা কিন্তু বলতে পারবো না যে আমাদের পতির স্বামীর পয়সা দিয়ে আমাদের জল গরম হয় না, কেননা এই সংসারের পুরো জিম্মেদারিটাই তার। সে কিভাবে সংসার চালাবে, সে কিভাবে ম্যানেজ করবে তার। আর আমরা যা এনে দেয়, আমরা কিভাবে খরচা করব, সে ঢেলে খরচা করব না উপুর করে খরচা করব, না এইটুকু কিপটে পানা করে খরচা করব, সেইটা মেয়েদের হাতে থাকে, যেটা তোর গামলার কোনো দিনই ছিল না। ওই সতীর মেয়ে সতীর কোনো দিনই ছিল না, সেই জিনিসটা এখনও নেই, ঠিক আছে। তার মাথার উপরে যে ছাদ নেই, কিন্তু সে এখনও কিন্তু বোঝেনি যে আমার মাথার উপরে ছাদ নেই, তাহলে আমাকে সেইভাবে খরচা করতে হবে। তাহলে সে সন্দীপদের বাড়িতে কিভাবে খরচা করতো, বুঝতে পারছিস তো। তো আমি গামলার ব্যাপারটা নিয়ে পরে আসছি, আগে তোকে একটু শুনি, মানে বলি, তারপরে আমি গামলাকে নিয়ে আসছি। সেই জায়গাটায় তুই আজকে বলছিস যে ওইটা কি একটা ব্লগ, এটাকে একটা ব্লগ বলে, 7 মিনিটের একটা ব্লগ বলে। তাহলে তুই ভাব। আর ব্লগের মধ্যে ছিল কি? কিছু ছিল সেইখানে, যেখানে ও ফোনে চার্জ ছিল না, ও মুখে বলেছে, ফোনটা দেখায়নি কিন্তু, যে আমার ফোনে চার্জ নেই। সেই জায়গাটায় যারা আমরা ভিডিও করি বা ব্লগ করি বা রোস্ট করি, যাই করি, যার যেরকম কর্ম, এই ইউটিউবে সে সেরকম কর্ম করতে আসে। তার ধ্যান জ্ঞান সবসময় ফোনটার দিকে থাকবে, যে আমি যে ফোনটার থেকে কাজ করি সেই ফোনটায় চার্জ আছে কি নাই, সেটা কিন্তু আমার মাথার মধ্যে রাখতে হবে, তাই তো। তাহলে সে ব্লগ করছে, সে দেখতে পাচ্ছেন আমার ফোনটা চার্জ নেই, সে না হয় 10-15 মিনিট কি আধা ঘন্টা পরে যেতে পারতো ঘরটা দেখানোর জন্য, কিন্তু না। আরে ওই মালিক এখন মানে সতীকে নকর রেখে দিয়েছে, নকর, ওই মালিক বাড়িওয়ালা নকর রেখে দিয়েছে, ঠিক আছে। যতবার লোক আসবে দেখতে, একে ছুটে গিয়ে তারপরে ঘরটাকে দেখাতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা। সেইখানে ও কেন কাট মারলো, বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা। ওর ফোনে চার্জ ছিল বলে যে ও কাট করেছে তা না, আসলে ও এটাই দেখিয়েছে যে টোটোতে বসেছি, ব্যাস, আর কিছু দেখিয়েছেন না। সেখানে ভাইয়ের টোটোতে করে গেছিল, ভাই টোটো নিয়ে চলে এসছে, মানে দাদা আর ভাই যাই বলো, আর ও ফোকলার সঙ্গে কিন্তু ফোকলার বাড়িতে চলে গেছে। ওর জন্য ও জানে আমি আর ব্লগটা করতে পারবো না, যাহাতে আমি ঘোনাতে যাচ্ছি, আর ঘোনাতে গিয়ে সেই বাড়ি আমি যতই পয়সা দিয়ে ঠিকঠাক করি, কিন্তু সেই বাড়ি আমি দেখাতে পারবো না। সেই বাড়ি যদি দেখাতে যাই তাহলেই তো মরেছে। তার জন্য মানে ওইখানে একটা ছুটনো নিল যে আমার ফোনে চার্জ নেই, আমি ধ্যান দিইনি যে আমার ফোনটায় চার্জ আছে কি নাই। আচ্ছা সতীর বাচ্চা সতী টিন, তোকে একটা কথা বলছি, যে তুই ভিডিও বানাস আর তোর এইটা ধ্যান নাই, তোর সব ধ্যান থাকে যে তুই কখন ফোকলার সাথে মিলতে যাবি, তুই কখন ফোকলার সাথে কথা বলতে যাবি, তুই কখন ঘোনায় যাবি, সব তোর মানে ধ্যানে থাকে, কিন্তু তোর এই ধ্যানটা থাকে না যে আমার ফোনে চার্জ আছে কি নাই। মানুষ বেকুব, মানুষ একেবারে বুদ্ধ। আমার ফোনটায় আমি ভিডিও বানাবো, আমি দেখবো না আমার ফোনটায় কতটুকু চার্জ আছে কি না আছে, এইটুকু বুদ্ধি না আমাদের ভেতরে আছে, বুঝতে পেরেছিস টিন। এই বুকা না পাবলিককে বানাস না। হ্যাঁ, তোকে তোর নোংরামিটাকে যারা ভালোবাসে তাদেরকে বোকা বানা, তাতে আমাদের আপত্তি নাই, কেননা তারা সেই প্রকৃত, তুই যেটা বুঝাবি সেটাই ওরা বুঝবে।
তাদের মনের মধ্যে বা দিমাগের মধ্যে এইটুকু ঢুকবে না যে ও যখন ব্লগ করে, ও যখন ভিডিও করে, তাহলে ওকে কিন্তু চার্জ আছে কি না আছে সেটা দেখতে হবে। আমি তো দেখি ভাই, যেরকম দালাল বললো, ও দেখে। দালালও কিন্তু জিনিসটাকে সমর্থন করেনি, করেছে? করেনি, তাই না? আজকে দালাল তোকে ল্যাং মারলো, মিনা, মিনা, আজকে কিন্তু দালালও তোকে ল্যাং মেরেছে, তাই না? আর কত লোকের কাছে ল্যাং খাবি বল? একটা ধরলি বক দাদা, তাকে যত মনের কথা প্রাণের কথা খুলে বলেছিস, সে অক করে উগলিয়ে দিয়েছে সম্পূর্ণটা। কার কাছে? সোশ্যাল মিডিয়ার কাছে, তাই না? তোর পাশে দেখবি একদিন কেউ থাকবে না। তোর এই যে বাবা মাটা তোকে এটিএম ভেবে ইউজ করছে না, এই বাবা মাটাকেও একদিন তুই পাবি না। তুই পাবি না, লিখে নিস আমার কাছে, তুই পাবি না এই বাবা মাটাকে। যতদিন তুই পয়সা দিতে পারবি ততদিন। আর কতদিন দিবি পয়সা? কতদিন দিবি পয়সা? যেদিন তোর পয়সা দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন তোর সব শেষ। আর ফোকলার কথা বলছি, ফোকলা তোকে ইউজ করবে, চা খাবে মাটির ভারে, তো একদম চা শেষ পদে লাথি। তো সেদিন না থাকবে একুল, না থাকবে তোর ওকুল। একটা স্বামীর কাছে যতটা মেয়েদের জোর থাকে, একটা শ্বশুর বাড়িতে যতটা জোর থাকে, হয়তো বন্ধুরা অনেকেই যারা তোমরা মানে মিনাচোরকে ভালোবাসো, তারা হয়তো তোমাদের খুব খারাপ লাগবে, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু যারা আমার বন্ধুরা আছে তাদের ভালো লাগবে না, সেটা আমিও জানি। একটা শ্বশুরবাড়িতে মেয়েদের, যে মেয়েরা সত্যি শ্বশুরবাড়িকে আঁকড়ে রেখে বসে আছে, ধরে বসে আছে, যে এই সংসারটা আমার, এই সংসারটা আমার, ঠিক আছে, সেই মেয়েরা স্বামীর কাছে থাকলে, স্বামী যদি নাও কামায় না, তবু একটা জোর করে কথা বলা যায়, এটা আনবে না কেন, এটা আনো, এটা নেই, এটা নিয়ে এসো, সেখানে একটা জোর আছে। তারপরও মেয়েদেরও অনেক ম্যানেজ করতে হয়, অনেকভাবে ম্যানেজ করতে হয়। সেটা যারা যারা ভালোভাবে সংসার করো নিশ্চয়ই এইটুকু তো বোঝোই। যারা একটু কষ্টের মধ্যে থাকে তাদেরকে জানো যে তারা মেয়েরা কত কষ্ট করে। বনের থেকে কচু শাক তুলে নিয়ে এসে রান্না করে খায়, তারা কি স্বামী ছেড়ে চলে যায়? গাছের থেকে সজনের পাতা ছিঁড়ে নিয়ে এসে ভাজা করে ভাত করে খায়, তারা কি স্বামী ছেড়ে চলে যায়? যায় না, না? তারাও তো সংসার করছে। দেখা যাচ্ছে একটা আঁচল ফেটে চলেই গেছে, একটা শাড়ি কেনার পয়সা নাই, তারা কি স্বামী ছেড়ে চলে যাচ্ছে? বারবার এই দালাল আর এই জলনদীপ বুড়ি সব সময় সন্দীপের পটি চাটার জন্য তৈরি থাকে। এ বলে আমি চাটবো, এ বলে আমি চাটবো, এ বলে আমি চাটবো, এ বলে আমি চাটবো, ঠিক আছে? কেননা সন্দীপের পটিটা এতই সুস্বাদু, এতটাই সুস্বাদু, হ্যাঁ, সেই জায়গাটায় বলে ও বলে আমি চাটবো, ও বলে আমি চাটবো। তো সেখানে আমি বলছি, এরাই বলে যে সন্দীপ বেকার, তাহলে তো তোরাও বেকার, তোরাও বেকার, তোদের স্বামীগুলোও বেকার। দালাল, তোর বর সারা দিন মেহনত করে, সেই মেহনতের কোনো ফল দিয়েছিস? কোনো নাম রেখেছিস? রেখেছিস? বরং সোশ্যাল মিডিয়াতে এইটা শিখিয়ে দেখিয়ে দিয়েছিস যে আমার বরের পয়সায় জলও গরম হয় না। তাহলে তোর বর তো তার থেকেও অধম। কুকুরের তো একটু টুকুরে মানুষ খেতে দেয়, তোর বরের তো সেই সম্মানটাও নাই। অথচ সকালবেলায় সাইকেল নিয়ে বেড়ায়, ট্রেনে বসে, তারপরে সে ইনকাম করে নিয়ে এসে, তারপরেও সেই মানুষটাকে কি বলিস যে আমার বরের পয়সায় জল গরম হয় না, তাই না? তো যত পারিস তোর পয়সায় আর তোর ভিক্ষাবৃত্তির পয়সায় জল গরম করে নে, জল গরম করে নে। ভিক্ষা তো অনেক করে রেখেছিস, এখন বাড়ি ঘরেও হাত দিয়েছিস, এতদিন হাত দিতে পারিস নি কেন বলতো? মানুষ একটা চেপে ধরবে, চেপে ধরবে, চেপে তো আমিও ধরবো। নেক্সট ভিডিওতে কখনো নিয়ে আসবো এই
দালালের বাড়ি ভাঙা নিয়ে কথা। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুরা হলে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক করো, পাশে থেকো।